এখন যদি কেউ বলেন হুজুর আমার কোনো সূরা মুখস্থ নেই, তো কি দিয়ে নামাজ পড়েন ভাই আপনি? তো বলছে আমি সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ি। মনে রাখুন, আদৌ সুবহানাল্লাহ দিয়ে নামাজ হয় না। যদি কেউ করে থাকেন ভুল করছেন, নামাজ হচ্ছে, নামাজই হয় না। মনে রাখুন, সুবহানাল্লাহ যদিও কোরআন শরীফের শব্দ, সুবহানাল্লাহ কোরআন শরীফের শব্দ, কিন্তু সুবহানাল্লাহর মধ্যে রয়েছে 9টা অক্ষর বাবু। আর আমি কম অক্ষর কটা হতে বলেছি? কমপক্ষে 30টা। জি, কেউ যদি কোনো হুজুর কোনো বুজুর্গ কখনো যদি বলে থাকেন বাবা নামাজ পড়ো, তো সে বেচারা বলল হুজুর নামাজ পড়বো তো আমি কোরআন শরীফ পড়তে পারি না, তিনি হয়তো তার অভ্যাস বানানোর জন্য বলেছেন আচ্ছা বাবা কোরআন শরীফ না পড়তে পারো, তুমি সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়ো। আর এই কথাটা চাউর হয়ে গেছে। তো ওটার অর্থ হলো তাকে নামাজের প্রতি মহব্বত বাড়ানো, নামাজের প্রতি তাকে অভ্যস্ত করানো। আর উল্লেখ হলো যে তুমি এখন সুবহানাল্লাহ দিয়ে শুরু করো, আর পরে তুমি কেরাতগুলো মুখস্থ করে নিয়ে তবে নামাজটাকে তুমি শুদ্ধ রূপে সুচারু রূপে আদায় করো। এখন কেউ যদি ওই সুবহানাল্লাহ দিয়ে শুরু করে আর সারা জীবন ওই চালিয়ে যায়, সেটা তো বলেননি বাবু, আর সেটা তো হয় না। সুবহানাল্লাহ এমনি একটা তসবিহ, এমনি একটা তসবিহ সুবহানাল্লাহ, ওটা কেরাত আকারে কেউ পড়ে না বাপ। দেখুন আমরা অনেক সাধারণ মানুষ আছি, কোরআন শরীফের ভিতরটাই আমরা পড়তে পারি না। সাধারণ মানুষ কোরআনের ভিতরটাই আমরা পড়তে পারি না, কিন্তু আমরা বলো 5 ওয়াক্ত নামাজি। তো 5 ওয়াক্ত নামাজি যখন আমরা অবশ্যই কোরআন শরীফে কেরাত দিয়ে নামাজ পড়ি, তো আমাদের মসলা হলো যে ইমামের পিছনে ছাড়া প্রত্যেকটা রাকাতে রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। ইমামের পিছনে সূরা ফাতিহা কেন, অন্য কোনো কেরাত আমাদের পড়ার বিধান নেই। আছে অন্য লোকেদের, ও বিতর্কে আমি যাচ্ছি না। আমাদের হানাফি মাযহাবে ইমামের পিছনে কেরাত পড়ার হুকুম নেই। জি, তো একটা একাকী নামাজির জন্য প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, সঙ্গে আরেকটা সূরা। তো আরেকটা সূরার মসলা হলো হয় ছোট একটা সূরা পড়ো, না হলে বড় একটা আয়াত পড়ো যেটা 3 আয়াতের সমপরিমাণ হয়। জি, তো এই ছোট কেরাতের একটা মসলা শিখে রাখুন, আপনি যত ছোট কেরাত পড়েন তাতে অন্তত 30টা অক্ষর থাকা চাই। কটা অক্ষর বাবু? 30 অক্ষরের নিচে যদি কেরাত হয়ে যায় তাহলে সে নামাজ হবে না। 30টা অক্ষর তাতে থাকা চাই। কোরআন শরীফের সবথেকে ছোট্ট সূরা হলো সূরা কাউসার। জি, এর থেকেও ছোট সূরা কোরআন শরীফে আর নেই। প্রিয় ভাইরা আমার, তো আমরা যদি এইটাকে বুঝি তাহলে আমার বক্তব্য হলো আমরা সূরা ফাতিহা পড়লাম, এরপরে 2-4টে ছোটখাটো সূরা আমরা মুখস্থ করে রেখেছি। তাই সে কোরআন পড়ে মুখস্থ করি, আর নামাজ শিক্ষা বই পড়ে মুখস্থ করি, কিংবা ইমাম সাহেবের কাছ থেকে শুনে শুনে মুখস্থ করি, যে কোনো ভাবে আমাদের নামাজের জন্য কিছু কেরাত আমাদের রেডি করে রাখা আছে বাপ, না নাই? একদম। তো আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যে আমরা নামাজি মানুষ যারা, কি ভাইরা কি মায়েরা, আমরা যদি এই প্রতিদিন যে সূরাগুলো দিয়ে আমরা নামাজ পড়ি, ওই সূরাগুলো যদি আমরা ফজরের নামাজ পড়ে নামাজের বাইরে একবার করে তেলাওয়াত করতাম, যদি ওই সূরাগুলো মাগরিবের নামাজ পড়ে কিংবা ইশার নামাজ পড়ে একবার করে আমরা পড়তাম, আলহামদুলিল্লাহ আমাদের কোরআন তেলাওয়াতের হকটাও আদায় হতো, অন্তরটা আমাদের অতি নরম হতো, আবার নামাজের কেরাত যথাসময়ে নামাজে আদায় হতো। কথাটা বোঝাতে পেরেছি বাপ? কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখেন তো, যে আমরা মনে করুন
সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, কি সূরা কাউসার কিংবা সূরা আসর, এরকম দু চারটি ছোট ছোট সূরা আর সেই সঙ্গে সূরা ফাতিহাটা, এই কটা দিয়ে আমরা নামাজ চালাই। আলহামদুলিল্লাহ, ওতে নামাজ হয়ে যাবে, সমস্যা নেই। তো ওই কটাই যদি আমি প্রতিদিন একবার করে তেলাওয়াত করি বাবা, তাহলে আমার তো কোরআন তেলাওয়াতের হুকুমটা আদায় হলো। কথা বোঝাতে পারিনি আমি? জি, কোরআন তেলাওয়াতের হুকুমটা আদায় হলো। এবং আমি যতটুকু পারলাম বাদ মাগরিব বাদ ফজর একটু আল্লাহ আল্লাহ জিকির করলাম, তাতে আমাদের হৃদয়টা সাফ থাকবে, অন্তরের কাঠিন্যতা নরম হয়ে যাবে এবং মানুষের প্রতি হিংসা গেল্লা, মানুষকে ছোট জ্ঞান করা, হেয় জ্ঞান করা, মানুষকে ঠাট্টা বিদ্রুপ করা, মানুষকে কাফের কুফরি জাহান্নামী মুনাফিক বেঈমান এই জাতীয় ভাষা প্রয়োগ করা, ঈমানদারদের প্রতি এই হিংসাত্মক কথাগুলো আমাদের জবানে বন্ধ হয়ে যাবে। কিন্তু অন্তর যদি পরিষ্কার না হয় বাবু, জবানের এই জাতীয় বিষাক্ত কথা পীর সাহেব, পীরজাদা, মৌলানা মুফতি, হাফেজ সাহেব, হাজী সাহেব, একদল মানুষের মধ্যে এই দোষগুলো আজকের আমরা বহাল তবিয়াতে দেখছি, শুনছি। আমি আপনাকে কি বলেছি, ওটা বাইরের রোগ না, রোগটা ভিতরের। রোগটা কোথাকার? তার মানে অন্তরে ময়লা পড়ে আছে, যে কারণে মুখের ভাষাটা অতটা কদর্য, ঘৃণ্য হয়ে গেছে। জি, আপনারা ইউটিউব খুললে দেখতে পাবেন প্রচুর বক্তাদের ভিতরে এত নোংরা, জঘন্য, ঘৃণ্য, হিংসাত্মক ভাষা চলছে, যেগুলো কোনো দিনদার ইমানদার মানুষ ভালো মনে শুনতেও পারে, অথচ তাদের রুচিতে বাধে না। আমি আপনাকে কি বলেছি বলুন তো, এগুলো অ্যাকচুয়াল মুখের দোষ না, দোষটা কোথাকার? আল্লাহ পাক কোরআন শরীফে একটা কথাই বলেছেন, লা তা'মাল আবসার। একদল মানুষ রয়েছে যারা চোখে অন্ধ না, চোখে দেখতে পায়, ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর। বরং তারা অন্ধ হলো হৃদয়ে, অন্তরে তারা অন্ধ, চোখে তারা অন্ধ না, চোখে দেখতে পায়, তাদের হৃদয়টা অন্ধ হয়ে গেছে। যে হৃদয়টা বুকের মধ্যে আছে, ওই কলব, হৃদয় নামীয় ওই অংশটা অন্ধকার হয়ে গেছে, যার কারণে তারা তাদের আচার আচরণগুলো, ভাষাগুলো, চালচলনগুলো অন্ধত্বে পরিণত হয়েছে। আল্লাহর কথা। সুতরাং আমার এই বাচ্চা ছেলেগুলো বসে আছে, ভাই এরা এখন কোরআন পাঠক, এদের এখন ধান্দা হলো কোরআন শরীফ কি করে মুখস্থ করব, কি করে মুখস্থ পড়াগুলো ইয়াদ রাখবো, এই হলো তাদের টেনশন এখন। এরা বালতি মাদ্রাসার ছাত্র, সুতরাং তারা তাদের টেনশনে আছে। জি, তো ওরা নিয়ত করেও কোরআন পড়ে না, ওরা এই নিয়তে কোরআন পড়ে না যে আল্লাহ আমার কলিজার ময়লাটা সাফ হোক, কি আল্লাহ আমার কাছে শয়তান না ঘেঁষতে পারুক। ওদের সে নিয়ত করার বয়স, বুদ্ধি এখনো হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ ওরা যে কোরআন পড়ছে অতি ওদের উপকারটা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। জি, এতেই ওদের উপকারটা হয়ে যাচ্ছে। ভাই এরপরে যদি কেউ বলেন আমারে যে হুজুর আপনি তো বলছেন তো অনেক হাফেজ ছেলে আছে, তাদের পেছনেও তো জিন শয়তান লাগে, তের এত কোরআন পড়তে লাগে কেন? সত্যি বলতে পারেন। এবং একটা ভাইটাল প্রশ্ন আমি আপনাকে এক কথায় বলবো, মনে রেখে দিন ভাই, এর উপযুক্ত ব্যাখ্যা দেবো না, তবে প্রথম একটা ব্যাখ্যা শুনে রাখুন। ওই কোরআন পড়তে পড়তে ধরেছে বললে ভুল হবে, আগে থেকে ওর সূত্র হয়ে আছে, ওর আগে থেকে ওর সূত্র হয়ে আছে। সে সুযোগ খোঁজে, যখনই সুযোগ পায় তখনই ধরে। সুযোগ যেমন সুযোগ বলছি, নাম্বার 1 মারাত্মক সুযোগ হলো পেশাবখানায় খালি মাথায় যাওয়া। এটা জিন শয়তানদের জন্য একটা মারাত্মক সুযোগ। পেশাবখানায় বাম পা আগে না দিয়ে ডান পা দিয়ে ফেলা, পেশাবখানায় দোয়া না পড়ে ঢোকা,
ওই এই পেশাবখানাটা ইবলিস শয়তানদের একটা মারাত্মক মারাত্মক ধরার জায়গা। এইগুলোই এরা বেশি করে ধরে। কিংবা ছাত্রদের জন্য বলছি, জি হয়তো ছাত্র সুলভ মন তো, ছেলে মানুষ, অত জ্ঞান বুদ্ধি পাকিনি, হয়তো উজু ভেঙে গেছে, উজু না করেই কোরআন পড়ছে, উজু না করেই কোরআন সামনে ধরা আছে, কোরআন খুলছে, না রে পাশে আর একটার বলছে আমার একটু খুলে দে, ও এখন উজু করতে উঠবে না, শীত খুব। এই জাতীয় সুযোগগুলো ইবলিস ধরে, এই জাতীয় সুযোগগুলো। রাতের বেলা একটা বাচ্চা উঠলো পেশাব করতে, রাতের বেলা বাচ্চাটা উঠলো, দেখা গেল ওর মাথা খালি, ওই অবস্থায় ও রা করে বাথরুমে ঢুকে গেল, টয়লেটে ঢুকে গেল, পেশাব করলো। এই জাতীয় মওকাগুলোই ওরা বেশি ধরে। তা না হলে হাফেজে কোরআনদের কাছে সহজেই ইবলিস জায়গা নিতে চায় না, পারে না, হয় আগে থেকে ধরে আছে ফাঁক খোঁজে, নাহলে এই জাতীয় লিকগুলো খুঁজে বেড়ায়, যার যখনই পায় তার একটু ছবল মারে। আর ওদের ছবল মানে আগুনের ছোঁয়াচ বাবু, মানুষ তো মাটির, ওরা তো আগুনের, ওই আগুনের ছোঁয়াচ একটা লাগিয়ে দিল, এখন তুমি ভোগো দিন কত। কি বলেছি বোঝা গেছে? আরে বলেন না বাবা, আমাদের গায়ে যদি আগুনের তাপ লাগে, জি সেখানটায় জ্বালা করবে খানিকক্ষণ, ব্যথা থাকবে দুদিন, যদি পুড়ে যায় তো একটু ছালটা উঠবে, ঠিক কিনা? তো জিন জাতির ওরাও তো শয়তানের অংশ, ফলে ওদের দ্বারায় এই জাতীয় ছোঁয়াচ একটু লাগা মানে ওর ভোগান্তি অনেক দূর। যাই হোক, আমি ও কথাটা বলতাম না, জি ও কথাটা বলেছি। হাফেজ সাহেবরাও আছে, ছাত্ররাও আছে, সেক্রেটারিও আছে, এদের জন্য উপকার হবে এটা, জি। যাই হোক, তো দুটো কথা বলেছি বাবু, একটা হলো জিকির করে অন্তরের ময়লা তোলা, আর একটা হলো বেশি করে কোরআন পড়ে অন্তরের ময়লা তোলা। তো ছেলেরা তো কোরআন পড়ি, আমরা আম মানুষ যারা, আমাদের জন্য আপনাদেরকে বলেছি যে আমরা যে কটা সূরা দিয়ে নামাজ পড়ি, ওই কটা সূরা নামাজের বাইরে প্রতিদিন তেলাওয়াত করব, আলহামদুলিল্লাহ। ওতেই কোরআন তেলাওয়াতের হক আদায় হবে, অন্তরের মলিনতা অতি দূর হবে।